কিশমিশ, কিছু কাজু দিলাম, পরিমাণ মতন টক দই, স্বাদের অনুসারে চিনি দিলাম। এবার সামান্য জল দিয়ে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, আপনারা খুব ভালো থাকবেন। আপনারাও জানি, আশা করি হোলি খেলবেন। আর হোলির দিনে মালপোয়া ঘরে তৈরি করতেছি। কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। ছেলেকে বাজারে পাঠাইছি, এখনো আসে নাই, দেখি কতক্ষণে আসে। মাংস নিয়ে আসি, তাহলে মাল করে তুমি করো, তাহলে মাংসটা রান্না করো। একটা বড় লেগ পিস নিয়ে আসি, খাওয়া বলে। আমার তেল গরম হয়ে গেছে, এবার মালপোয়া কি সুন্দর ফুলে গেছে। বলি মালপোয়া খুব সুন্দর লুচি মতো ফলতেছে গো। আপনারা বাড়িতে মালপোয়া রান্না করবেন, ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে আপনারাও আনন্দ করুন। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। কি নেবো এটাকে, মাংসের তেল আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার পেঁয়াজ, আদা আর রসুন নিয়ে বসে পড়েছি। কাটাকাটি সেরে নিই, তারপর পাটাপাটি করবো। মায়ের সঙ্গে হাতে পাতে লেগে রান্নাটা সেরে নি বন্ধুরা, তারপর যাবো বন্ধুদের সঙ্গে দোল খেলতে। আজ ভিলেজ হেসেল ঘরে এটা প্রথম দোল বন্ধুরা, তা আপনারা অবশ্যই দেখবেন কিন্তু ভিডিওটা বিনা স্কিপ করেই। অল্প পরিমাণ গোটা ধনে দিলাম, সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম। আমার মশলা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তার সঙ্গে গোটা রসুন, তার সঙ্গে এক টুকরো আদা, অল্প জল দিয়ে সুন্দর করে বেটে নেব। তোরা খাইতে চাইছিস, সেই জন্যই বড় করবো। ভাইয়ের জন্য দুটো করবো। কইছি খাই একটা পুয়া পুয়া পুরি খাওয়াতে, তোমার তো নাই দেবো আমি পুয়া, এবার তুমি সন্ধ্যাবেলা। আমার লঙ্কা
আদা আর রসুনের পেস্ট তৈরি, সাইডে তুলে নেব। ভাজতে ভাজতে তেলটা একটু কম হয়ে গেছে। হাতা আর কড়াই নিয়ে চলে এসেছি। এবার আমার রেসিপি মাংস রান্না করা, তাই আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে আমি জিরে দিয়ে দিলাম, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আমার ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, এবার মশলাটা আমি দিয়ে দেবো। মশলা ভালো মতো কষিয়ে নিই, একটু সময় দিয়ে ভাজলে। এবার মাংসটা দিয়ে দিলাম। অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, অল্প টক দই দিয়ে দিলাম। আমি ঢাকা দিলাম। দুটো দারচিনি, দুটো লবঙ্গ আর 5টা এলাচ আমি নিয়ে নিলাম। আমার গরম মশলা বন্ধুরা বাটা হয়ে গেছে, গরম মশলা তুলে নেব। বন্ধুরা এবার তুলে দেখে নিই কত রান্নাটা হয়েছে। বাটা গরম মশলা দিয়ে দিলাম। মাংস রান্না হয়ে গেছে, আমি এবার তুলে নেব। রান্না বান্না হয়ে গেছে, এবার মায়ের আশীর্বাদ নিয়ে আমিও দোল খেলতে বেরোবো। তা প্রথমে পূজনীয় পিতা মাতা। আমার পিতা 12 বছর হয়ে গেছে, তিনি এই পৃথিবীতে নেই। আমার মাতা আছে, আমার মাই, বাবা মা দুটোই। আশীর্বাদ করি বাবা, সেই আশীর্বাদ করি। তা মায়ের আশীর্বাদ পেয়ে গেছি বন্ধু। এবার আপনাদের, আমি তো কাজে যেতে পারছি না, তা আপনাদের জন্য এই দোলটা আপনাদের নামে। বন্ধুরা আজকে বিশাল রং লাগিয়ে দেখুন, পুরো ভরে দিয়েছে আগে পিছে সব দিকে। এবার যাই, মা তো অনেক কিছু রান্না করেছে, মালপোয়া সকাল সকাল, আমি রান্না করেছি মাংস রান্না। এবার খেয়ে দেখি কিরকম রান্না হয়েছে। আর আমার লক্ষ্মী আছে বাড়িতে, লক্ষ্মীকে রং দেখানো হয়নি এখনো। আমাদের ঘরের মুন্নি, মুন্নি বাবু দেখ, খাইয়ে দেখ। এই গরম গরম মালপোয়া সকালবেলা টিফিন, একদম কড়মড়ে মচমচে বন্ধু, একদম খাস্তা মতো লাগছে। অসাধারণ বন্ধু, চিনিটা একদম পরিমাণ মতো হয়েছিল। আপনার বাড়িতে এরকম বানিয়ে খাবেন, আপনাদের ভালো লাগবে। কি সুন্দর দেখুন, লুচির মতো ফুলে রয়েছে, ভিতরটা কষানো দেখুন, ভাজা হয়েছে একদম একদম তুল 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 করছে দেখুন, একদম মোমের মতো। দারুণ হচ্ছে আমার, দারুণ দারুণ, মন বলতে আরও খায়। বন্ধুরা মা তোমার মাংস খায় না, তাই আমাকে নিয়ে খেতে হচ্ছে। বাড়িতে মাংস রান্না আমিই করি। মালপোড়াতে খেয়ে দিলাম, মায়ের হাতে খুব সুন্দর রান্না হয়েছিল। এবার আমার হাতে চিকেন কষাটা দেখি কেমন রান্না হয়েছে বন্ধুরা। বন্ধুরা বড়াই করবো না, মাংস রান্না না অপূর্ব অপূর্ব। টক দইটা দিয়েছি, টক দইয়ের সঙ্গে যে মশলা মিশ্রণটা হয়েছে বন্ধু,
তা খেতে যে দারুণ হয়েছে না, এই যে কাঁচা লঙ্কাটা খেতে পারুন বন্ধুরা, দারুণ মনে হয়। এই দেখুন মাংসটা, এই দেখুন কৃষ্ণ সেদ্ধ হয়েছে, একদম ছেড়ে যাচ্ছে, অল্প একদম আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, দেখুন দারুণ সেদ্ধ হয়েছে। মাংস খেতে তো গরম ভাত, স্বাদটা বন্ধু অসাধারণ। আর আমার প্রিয় লেগ পিসটা এখনও পড়েই আছে, এই আমার প্রিয় লেগ পিসটা বন্ধু, প্রথমেই বলেছিলাম আমি খাবো এটা কি, আর এর প্রতি আমার আশা লোভ দুটোই আছে বন্ধু। এবার আমি শুরু করলাম এটা খেতে। আমার হোলি মনের মতো হলো বন্ধু, বন্ধুদের সঙ্গে আবির খেললাম, খুব মজা পেলাম। আপনাদের দোল পূর্ণিমায় শুভেচ্ছা জানাই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আপনাদেরকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই। আপনার ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার সঙ্গে থাকবেন। হ্যাপি হোলি বন্ধু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তোমাদের ভালোবাসা যেন সবসময় পাই আমি, সেই আশীর্বাদ তোমরা করো বন্ধু। তোমাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব। বাই বাই বন্ধু।